আসসালামু আলাইকুম। আল্লাহ অতি পবিত্র অতি মহান, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের রব। আমরা থার্ড ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমরা দেখাচ্ছি যে কোনটার সাথে কোনটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 7 পাওয়া যায়, বা কোনটার সাথে কোনটা গুণ করলে এক্স টু দি পাওয়ার 6 পাওয়া যায়, এটা দেখাচ্ছি। এখন এই ফোর ট্রিটমেন্টের মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসটা সরাসরি করানোর কথা ছিল এবং অঙ্কটা দেখানোর কথা ছিল, আমরা সেটাই করি। কথা কম কাজ বেশি। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান যদি হয় 3, আমাদের বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। তো আমরা দেখছিলাম থার্ড ট্রিটমেন্টের মাধ্যমে আমরা কি দেখতে পাচ্ছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম যে কতর সাথে কত গুণ করলে পাওয়া যায়। আমরা দেখতে পাচ্ছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আর একটা হলো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ। এই দুটোর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 পাওয়া যায়, এটা আমরা দেখছিলাম। তো এখন আমাদের কাজ হলো, যেহেতু এই দুটোর সাথে গুণ করলে এক্স টু দি পাওয়ার 5 পাওয়া যায়, সেহেতু আমাদের টার্গেট এখন একটাই, সেটা কি, আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান বের করা, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মানটা কি করা, বের করা। তাহলে সেই অনুযায়ী আমরা কাজটা কিন্তু করতে পারি। ওকে, তাহলে আমরা বের করার কাজটা শুরু করি। তাহলে প্রথমে আমরা কি করব, আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে কত দিয়ে আছে, 3 দিয়ে আছে। তাহলে এখন আমরা কাজ করব, সর্বপ্রথম আমরা এটার মান বের করি। এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান, এটার একটা সূত্র আছে, সেই সূত্র কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, 3, তার উপর স্কোয়ার, এই এক্স এক্স কাটা। তাহলে আমাদের এখানে কত হচ্ছে, 9 মাইনাস 2, তাহলে হচ্ছে 7। এখন আমাদের দ্বিতীয় নম্বর টার্গেট হলো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মানটা বের করা। সূত্র কি, এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউ মাইনাস 3ab এক্স প্লাস এক্স। তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 3 মাইনাস 3, এখানে হচ্ছে এর মান কত আছে, 3। ঠিক আছে, তাহলে এখানে আছে 27 মাইনাস 9, কত হচ্ছে, 18। ওকে, তাহলে আমরা দেখতে পারলাম এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউর মান হচ্ছে কত, আমরা দেখতে পাচ্ছি এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 18, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 7। আমি এখানে একটু লিখে নিই, এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মান হচ্ছে 7, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ এর মান হচ্ছে 18। ঠিক আছে, এবারে আমরা এই জিনিসটা মুছে দিতে পারি। তাহলে মুছে দিই, আমাদের এখান থেকে বের করতে হবে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5। এখন আমরা কাজটি কি করতে পারি, যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, আরেকটা হলো এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ, তার সাথে এখন হচ্ছে আমাদের অঙ্ক। ঠিক আছে, তাহলে এখন আমরা কাজ করতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত, 7। এটার সাথে এটা কি আকার আছে, গুণ আকার আছে, তাই এটার মান আর এটার মান আমরা ওই পাশে কি করব, গুণ দেব। তাহলে 18 গুণ 7 কত হচ্ছে, 126, 126 হচ্ছে। তাহলে এখন আমাদের কাজ হলো এটা গুণ করা। তাহলে গুণ করি, যেটা আমি সেকেন্ড পর্বে দেখাছিলাম। তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস, ওখানে কত, এক্স টু দি পাওয়ার 5 ওয়ান বাই এক্স, এক্স প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, 126। যেটা আমরা সেকেন্ড ট্রিটমেন্টে একটু ধীরে ধীরে বুঝিয়ে চেষ্টা করেছিলাম বোঝানোর, জিনিসটাকে একটু সাজিয়ে নিলাম, 126। এখন এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5, এইটা যদি ওই পাশে চলে যায় তাহলে কি হবে, 126 মাইনাস এক্স প্লাস ওয়ান বাই এক্স। তাহলে 126 থেকে আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মানটা মাইনাস করব। তাহলে এক্স টু দি পাওয়ার 5 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান কত হচ্ছে, 123 অ্যান্সার। আপনি যদি এই সিস্টেমে করেন তাহলে আপনি প্রত্যেকটা ম্যাথে কিন্তু আপনি করতে পারবেন। ওকে, আমরা আবারও একটু লক্ষ্য করি, সেটা হলো এক্স টু দি পাওয়ার 6 প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার 6 এর মানটা এখনই বের করব। ঠিক আছে, এর মানটা এখনই কি করব আমরা, এর মানটা এখনই আমরা বের করব। ওকে, তাহলে আমরা এটার মান বের করার জন্য চেষ্টা করি।
এখন আমরা বের করব x6 প্লাস 1/x6 এর মানটা বের করব। তাহলে এর মানটা বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের জানতে হবে যে কত সাথে কত গুণ করলে x6 পাওয়া যায়। অনলাইনে ক্লাস করলে অনেক কিছু বোঝা সম্ভব, অনেক কিছু বোঝা সম্ভব না, কারণ আমি বুঝতেছি না আমার ক্লাস কে করাতেছে, তার কোয়ালিটি কি। ঠিক আছে, দুর্বল হলে আস্তে আস্তে ধীরে সুস্থে বোঝানো হয়। ওকে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা জানি সেকেন্ড সেকেন্ড ট্রিটমেন্টে আমরা থার্ড ট্রিটমেন্টে আমরা দেখছি x3 প্লাস 1/x3 এটার সাথে এটা গুণ করলে x6 প্লাস 1/x6 এর মানটা পাওয়া যায়। আমাদের উদ্দীপক দিয়ে আছে x প্লাস 1/x সমান সমান হচ্ছে 3। তাহলে আমাদের বের করতে হবে x6 প্লাস 1/x6 এর মান। তাহলে আমরা কিভাবে বের করতে পারি, সর্বপ্রথম আমাদের টার্গেট হলো x3 প্লাস 1/x3 এর একটা মান বের করলেই শেষ। তাহলে আমরা এটার মানটা একটু বের করতে পারি। তাহলে কিভাবে বের করব, আবারও লিখবো, দেওয়া আছে x প্লাস 1/x সমান সমান হচ্ছে 3। তাহলে x3 প্লাস 1/x3 এর সূত্র বসায় দিই, সেটা হলো x, তাহলে x প্লাস 1/x এর মান কত, এখানে আছে 3, এখানে আছে কত 3, তাহলে এটার মান কত হবে 3, 27, 9, 18। এখন আমরা জানতে পারলাম কি যে x3 প্লাস 1/x3 এর মান হচ্ছে কত 18। এখন আমাদের কাজ কি, এটা আমি মুছে দিতে পারি। এখন আমাদের কাজ কি, যে কাজটা হলো যে আবার লেখা যে x3 প্লাস 1/x3, আবার x3 প্লাস 1/x3, এখানে x3 প্লাস 1/x3 এর মান কত বেরোচ্ছে 18। x3 প্লাস 1/x3 এর সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, তাই আমি এখানে আবারও 18 দিতে পারি। ঠিক আছে, তাহলে 18 এর সাথে 18 গুণ করলে কত হয় 324। এবারে আমরা ক্যালকুলেশন করি, সেটা হলো x6 প্লাস গুণ করে দিই বাই x6। আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো অনেকে গুণ পারবে না, যারা গুণ পারবে না তাদের কাছে ও আল্লাহ কি কঠিন অঙ্ক, আসলে কি কঠিন অঙ্ক, একদম সহজ। আপনি যদি ক্লাস 10-এ পড়েন, এখন যদি গুণ না পারেন তাহলে আর কি করবে। ঠিক আছে, আমরা জাস্ট এটা একটু সাজায় নিলাম। তাহলে x6 প্লাস 1/x6 এখানে আছে 2, তাহলে আছে 324। এবারে আমরা এটাকে কাজ করতে পারি, সেটা হলো কি x6 প্লাস 1/x6 324 থেকে আমরা কত বিয়োগ করব 2, তাহলে হচ্ছে 322। এটা হলো x6 প্লাস 1/x6 এর মান। আমরা আরো একটি মান বের করার চেষ্টা করব, সেটা হলো কি, সেটা হলো যে x7 প্লাস 1/x7 এর মান বের করার চেষ্টা করব আমরা। আপনি এখন x7 হোক x8 হোক, আপনি যাই করেন না কেন, আপনি সেই মানগুলো কিন্তু ধীরে সুস্থে বের করতে পারবেন। যারা কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট তারা অবশ্যই মানে বুঝতে পারছে, অবশ্যই সে বুঝতে পারছে যে আসলে কিভাবে অঙ্কটা করতে হবে। আমরা একটা মাইনাসের মান দিয়ে অঙ্কটা করে দেখানোর চেষ্টা করি। তাহলে মাইনাসের মানে আমরা যদি উদ্দীপকে দেখতে পারি যে x প্লাস 1/x এর মান কত দেওয়া আছে 3, তাহলে আমাদের কিসের মানটা বের করতে হবে স্যার, আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। তাহলে মাইনাসের মানটা বের করার জন্য কি করতে হবে, দেখেন x to the power 5 minus 1/x to the power 5, এটার মান আমি বের করার জন্য চেষ্টা করব এখন। তাহলে এখন আমাদের কাজ হলো কতর সাথে কত গুণ করলে x to the power 5 পাওয়া যায়। তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার x কিউ মাইনাস 1/x কিউ, এই দুটোর সাথে গুণ করলে x to the power 5 পাওয়া যায়। এটা আমরা থার্ড ট্রিটমেন্টের মাধ্যমে, ক্লাসের মাধ্যমে দেখতে পারছি। তো এখন একটু ভালো করে লক্ষ্য করার চেষ্টা করুন যে আমি কিন্তু এই মাইনাসের মানটা, যেটা এক্স কিউর মানটা কিন্তু আমি মাইনাস নিয়েছি, আপনারাও মাইনাস নেবেন। যদি এমন থাকে কেমন যে এখানে আছে x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x টু দি পাওয়ার 7, এটা আছে, তাহলে এখন কত সাথে কত গুণ করলে, তাহলে x3 প্লাস 1/x3 আর x4 মাইনাস 1/x4, এই দুটোর সাথে গুণ করলে আমাদের কিন্তু x টু দি পাওয়ার মাইনাস 7, সরি x টু দি পাওয়ার মাইনাস x টু দি পাওয়ার 7 মাইনাস 1/x টু দি পাওয়ার 7, এইটার মান কিন্তু পাওয়া যায়, এটার মান পাওয়া যায়। তাই এই ক্ষেত্রেও দেখেন আমি কিন্তু x টু দি পাওয়ার 4 মাইনাস দিয়েছি, অর্থাৎ যেটা বড় সেটাকে আমি মাইনাস দিচ্ছি, আর যেটা x টু দি x কিউ এটা একটু ছোট, তাই এটাকে দিয়েছি আমি প্লাস দিয়েছি। গুণ করার ক্ষেত্রে
এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যদি আমি এখানে মাইনাস দিই আর এখানে প্লাস দিই, এখানে মাইনাস দিই এখানে প্লাস দিয়ে আমি যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে কি হবে না? হবে, কিন্তু আপনি এলোমেলো করে ফেলতে পারেন, ঠিক আছে? তাই আপনার এই ক্ষেত্রে যেহেতু আমরা অনলাইন ক্লাস করাচ্ছি, অনলাইনের ভিতরে কিন্তু বোঝা অনেক মুশকিল, ঠিক আছে? আমি ক্লাস করাচ্ছি, স্টুডেন্ট কতটুকু কি করতেছে সেটা কিন্তু বোঝা মুশকিল। তাই এখন আমাদের সময় কম, কথা কম, কাজ বেশি, আমরা কাজ করতে পারি। সেটার ক্ষেত্রে আমরা কি করবো, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মানটা আমরা বের করব। তাহলে আমরা দেখি যে এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান আমরা কিভাবে বের করতে পারি। তাহলে সর্বপ্রথম আমাদের দেখতে হচ্ছে কি, আমরা প্লাসের মানটাই বের করব, আমাদের এখানে একটা বের করতে হবে, এর মানটা বের করতে হবে। তাহলে আমরা কাজটা খেলা শুরু করে দিই যে কিভাবে আমরা এর মানটা বের করতে পারি। তাহলে লেখবো, দেওয়া আছে, এটা একটা বুঝালে আনাপ, দ্বিতীয়টা বোঝানোর কোনো দরকার হচ্ছে বলে আমার মনে হচ্ছে না। তাহলে আমরা কাজ করতে পারি, সেটা হলো যে মাত্র 2 মিনিটের মধ্যে করবো ইনশাল্লাহ, ওকে? তাহলে এখন আমরা দেখতে পারি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটার মান। তাহলে এটার সূত্র কি? তাহলে এখানে হচ্ছে কত, 3, তার উপর স্কোয়ার 2, 9, 2, তাহলে হচ্ছে 7। আমাদের দ্বিতীয় নম্বর টার্গেট হলো এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ এর মানটা বের করা। তাহলে দেখতে পাচ্ছেন এক্স মাইনাস 1 বাই এক্স মাইনাস 1 বাই এক্স এর মান তো নাই, তাহলে কিভাবে বের করব? এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করে নেব। কিভাবে বের করে নেব আসেন, সেটা আমরা বের করার জন্য চেষ্টা করি, ওকে? তাহলে দেখেন এইখানে দিয়ে আছে, কি দিয়ে আছে, এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, 3। তাহলে আমাদের বের করতে হবে, এটা আমি ফার্স্ট স্টেটমেন্টে শিখাই দিয়েছিলাম, ঠিক আছে? প্লাস 1 বাই এক্স হোল স্কয়ার। তাহলে দেখেন এক্স প্লাস 1 বাই এক্স এর মান কত, 3। এটা আমি ফার্স্ট স্টেটমেন্টে মনে হয় শিখাই দিয়েছিলাম। এক্স মাইনাস 1 বাই এক্স, আপনারা ফার্স্ট ট্রিটমেন্ট, সেকেন্ড ট্রিটমেন্ট, থার্ড ট্রিটমেন্ট সবগুলো ট্রিটমেন্ট দেখবেন, না হলে ঘোড়ার ডিমও বোঝার সম্ভাবনা নাই। একটা জিনিসের, প্রত্যেকটা জিনিসের একটা কি থাকতে হবে, ডিসিপ্লিন থাকতে হবে। ডিসিপ্লিন না থাকলে হবে না। স্কোয়ার উঠে যে রুট হয়েছে, বাদ বাকি আপনারা বুঝতে পারবেন, এটা হলো সূত্র। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স এর মান কত, √5। এক্স মাইনাস 1 এক্স এর মান কত, এক্স √5। তাহলে এখানে আমরা দেখতে পারি এটা হবে 5√5 প্লাস হচ্ছে 3√5। অনেকে এই রুটের হিসাব বোঝে না, রুটের জন্য আলাদা একটা ক্যালকুলেশন আছে। রুটের হিসাব যদি আপনাকে শেখানো হয়, রুটের হিসাব আপনি বস হয়ে যাবেন, ওকে? তাহলে আমরা কাজ করি, কথা কম কাজ বেশি। তাহলে 8√5। তাহলে আমাদের দুটো সিস্টেমের মান বের করা হয়ে গেছে, একটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, যার মান হচ্ছে কত, 7, আর এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ, যার মান হচ্ছে আমরা পাইছি 8√5। এখন আমরা একটা কাজ করবো, সেই কাজটা হলো কি, এখন আমরা এটা মুছে দিতে পারি। সিস্টেম ছিল যে কি বের করতেছে, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান বের করতেছে, এক্স টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার 5 এর মান বের করতেছিলাম। তাহলে আমরা আবারও সেই সিস্টেম, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এর সাথে আমরা কি গুণ করবো, এক্স কিউ মাইনাস 1 বাই এক্স কিউ, এটা গুণ করব। তাহলে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মান কত, 7, তার সাথে আমাদের কত গুণ হবে, 8√5। এখন আমাদের কাজটা করে ফেলাই দিই। তাহলে এখন x to the power 5 মান, এবার আমরা এটা একটু সাজা লিখি। (56√5) তাহলে x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5 যদি ওই পাশে চলে যায়, 56√5
মাইনাস এক্স মাইনাস ওয়ান বাই এক্স। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া ছিল? 56√5 মাইনাস এক্স √5 ছিল, √5ই ছিল সম্ভবত, এখন আমার মাথায় স্মরণ করতেছে না। সো মাইনাসের মান √5 ছিল মেবি, হ্যাঁ আমার এখন মাথা মনে নেই, হয়তো √5 ছিল। √5 থাকলে আমরা √5 মাইনাস করবো, যদি √6 বের হইতো তাহলে √6 বিয়োগ করবো। ওকে, আমার এখন মনে নেই, আমি ওটা মুছে দিছি, আমার মনে হচ্ছে √5ই ছিল। তাহলে এখন কত হবে? x⁵ মাইনাস 1 বাই x⁵5, তাহলে হচ্ছে কত? 55√5। দিস ইজ অ্যান্সার। তো এখন কথা হলো যে আপনি যে সিস্টেমে আমি যেভাবে দেখাইছি আপনাকে, সেই সিস্টেমের মাধ্যমে প্রত্যেকটা ম্যাথই কিন্তু আপনার হচ্ছে করা সম্ভব।